নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই কথা জানিয়েছেন। এদিকে বর্তমান সরকার আসার পর যে কোনো আয়োজন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। চেয়েছেন সবার সহযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আচমকা নববর্ষের আয়োজন ঠেকাতে বোমা হাতে হাজির দুই যুবক। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। এর মধ্যে জনগণের জানমালের নিরাপত্তায় ছুটে এলো পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, এলো বিশেষ ডগ স্কোয়াড K9 এবং বম ডিসপোজাল ইউনিট। অবশেষে ধরা পড়ল হামলাকারীরা। তাদের ফেলে যাওয়া বোমা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরিয়ে নিষ্ক্রিয় করা হলো। এভাবেই মহড়ার মধ্য দিয়ে নববর্ষের নিরাপত্তার প্রস্তুতি দেখানো হয় ডিএমপি কমিশনারকে। পরিদর্শন শেষে তিনি জানালেন, ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, ATU আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ডিএমপি কমিশনার জানালেন, সোমবার অনুষ্ঠানস্থলে কোনো রকম মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং বাঁশি আনা যাবে না। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। রমনা পার্ক ও সদর উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। এর আগে পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে সার্বক্ষণিক নজরদারি থাকবে র্যাবের। আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ভিতরে ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। তো ইনশাল্লাহ নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এই আয়োজনকে নিরাপদ করতে জনগণের সহযোগিতাও চেয়েছে ডিএমপি ও র্যাব। নাদিয়া শারমিন, 71, ঢাকা।